আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু বক্তাদের লেকচার অনলাইনে পাওয়া যায়, যারা বিন বাস রহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ, শাইখ আব্দুর রহমান সুদাই সহ আরো আলেমদেরকে মুরজিয়া বলে এবং দরবারি আলিম বলে থাকে। এদের ফিতনায় বর্তমানে কিছু যুবক ভাইয়েরা আপতিত হচ্ছে। তো এদের সম্পর্কে আপনার নসিহা কামনা করছি। শেখ বাজ রহমতুল্লাহ আলের মতো আল্লাহর ওলি এবং এত বড় পৃথিবী বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আলেম কি শেখ সাইম রহমতুল্লাহ, পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় আলেম ফকিহ বিংশ শতাব্দীর, তাকে যদি কেউ মুরজিয়া বলে বা তাদেরকে যদি কেউ মুরজিয়া বলে, তাহলে সেই ব্যক্তি হয় সে খারেজি জঙ্গি, আর না হলে খারেজিদের ভাই, খারেজিদের পৃষ্ঠপোষক ইখওয়ানি জামাতি, আর না হলে সে সুফি বেদাতি। জি হ্যাঁ, এসব ছাড়া কখনো সে সহি আকিদা সহি মানহাজের ধারে কাছে নেই, সহি আকিদা সহি মানহাজের ধারে কাছে নেই। এ সমস্ত ওলামায়ে কেরাম, বড় বড় শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানী, এদের ভালোবাসা আর ঘৃণা, এটি পার্থক্য করে দিবে আপনার সামনে যে কে সহি আকিদার আর কে ভ্রান্ত আকিদার। এদেরকে যারা ভালোবাসে, জানতে হবে যে তারা তৌহিদ সুন্নাহর ভিত্তিতে ভালোবাসে, আকিদার ভিত্তিতে ভালোবাসে, দ্বীনের ভিত্তিতে ভালোবাসে। আর এদের সাথে যারা বিদ্বেষ রাখে, এদের উপর যারা খারাপ মন্তব্য করে, তারা অবশ্যই গোমরাহ ফিরকার সাথে জড়িত, যে কোনো গোমরাহ ফিরকা হোক না কেন, যে কোনো গোমরাহ ফিরকা হোক না কেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করেন এবং এদের পরিণাম ভালো না, এদের পরিণাম ভালো না। যারা এরকম ওলামায়ে কেরামদের সম্পর্কে জবান লম্বা করে, তাদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেবেন না। তাদের পরিণাম খুবই খারাপ, তাদের পরিণাম খুবই খারাপ। এবং তারা এক সময় দুনিয়া থেকে যাবে খারিজি হয়ে, চরমপন্থী হয়ে, পথভ্রষ্ট হয়ে, হেদায়েত থেকে বঞ্চিত হয়ে, হেদায়েত নসিব হবে না। জি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, সহিহ বুখারীর হাদিস, হাদিস কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান আদালি ওয়ালিয়ান, যদি আমার কোন ওয়ালির সাথে কেউ দুশ্মনী রাখে, বিদ্বেষ রাখে, কটাক্ষ করে, মুরজিয়া বলে, অমুক তমুক বলে, দাজ্জাল বলে, ফিতনাবাজ বলে, অমুকের এজেন্ট বলে, ইহুদি বলে, ফাকাদ আযানতুহু বিল হারব, তাহলে তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করছি। আল্লাহু আকবার, তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করছি। দুনিয়া হয় ধ্বংস করবেন, আর দিন তো ধ্বংস হবেই। কোনদিন হেদায়েত নসিব হবে না, জান্নাত হারা হবে, জাহান্নামে যেতে হবে, আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হবে। এর সাথে সাথে দুনিয়াও ধ্বংস হতে পারে। জন্য সালাফগণ বলেছেন যে যারা শাসকদের সাথে শত্রুতা করে, তাদের দুনিয়া খারাপ হয়, দুনিয়া ধ্বংস হয়। যারা ওলামাদের সাথে, ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানির সাথে যারা বিদ্বেষ রাখে, তাদের আখিরাত খারাপ হয়, আখিরাত ধ্বংস হয়ে যায়, পরকাল ধ্বংস হয়ে যাবে, জাহান্নামের ইন্ধনে আল্লাহ তাদের অনিষ্টকে তাদের দিয়ে ফিরিয়ে দেন। আর আল্লাহ যদি কল্যাণ তাদের জন্য হেদায়েত দেবেন। কিন্তু এই শ্রেণীর কোন সম্মান না থাকলে কি করে মূল্যায়ন করবে তাদের কথাটা দিলে? আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করে।